কি ভাবছেন এত মজা করে না জানি কি দিয়ে ভাত খাচ্ছি। তো হ্যাঁ, ভাত খাচ্ছি একটা ভর্তা দিয়ে। তো সেই ভর্তাটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মাছ মাংস তো আমরা সবসময় খেয়ে থাকি। তো মাছ মাংস খাওয়ার পাশাপাশি ভর্তা দিয়ে ভাত খাইলে অনেকটা তৃপ্তি পাওয়া যায়। তো আমি আজকে করব লাল মরিচের ভর্তা। তো আমি নিয়েছি এখানে পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি মরিচ নিয়েছি, লাল মরিচ। এই মরিচগুলো না দেখলে আমাকে পোড়াইয়ে বা ভাইজে গরিব মানুষে পান্তা ভাত খাতো। কিন্তু এই মরিচের দাম এত যে বাইরে গেছে মানে মানুষের হাতের নাগালের বাইরে। তো আমি এখানে কিছুটা মরিচ আমি সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। বেশি ভাজবো না, কালা কালা করে ভাজবো না, একটু লাল লাল থাকতে তুলে নেব, নাহলে তিতো লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দেশি পেঁয়াজ কুচি। তো এই ভর্তাটা অসম্ভব মজা, মাছ মাংসকে হার মানাবে গরম গরম ভাতের সাথে। তো আমি মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা আমি ভেজে নিব, মানে কাঁচা ভাবটা ছাড়িয়ে নেব। একদম লাল লাল করে ভাজবো না, যাতে মজে আসে। তো এরকম ভর্তা থাকলে, যখন হয়তো অনেক কিছু অনেক সময় থাকে না, তো ভর্তা দিয়ে অনেক সময় ভাত খাওয়া হয়ে যায়। তো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। পর্যায়ে যে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এই যে আমার ভাজা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে করে ভেজে নিয়েছি। তো এখন মরিচগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এগুলোকে হাত দিয়ে ডলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে আমি ভালো করে এগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে সবগুলোকে ভেঙে নিব। তো কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু শুকনো ঝালগুলো কিন্তু জিয়া ঝাল, প্রচণ্ড ঝাল। তো আমার প্রায় হয়ে গেছে। একদম যতটা সম্ভব আমি হাত দিয়ে মথে নিব। যত মিহি হবে তত খেতে ভালো লাগবে। তো যাই হোক, যতটা পেরেছি আমি করেছি। এই হাত দিয়ে কারোর গালে একটা ডলা দিতে পারতাম, তাহলে না আমার শান্তি পাইতাম। যাকে দিতে পারবো না যখন, তাহলে এর করে লাভ কি। তো আমার ডলা যেন হয়ে গেছে মরিচ, তাহলে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে মনের মতো ডলে নেব। ওর গরম গরম, গরম কমেনি। তা ফ্যানটা আমি চালাই দিই, ফ্যানটা বন্ধ করে রাখলাম। এই মরিচ ডলতে যেয়ে ফ্যান বন্ধ করে রাখলাম, কারণ ফ্যান চালালে এর গ্যাস নাকে গেলে খালি কাশি আসে। তো যাই হোক, আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। তো আমার ডলা হয়ে গেছে। তো আমি একটু কাঁচা সরিষার তেল দেব, তাহলে ভর্তাটা খেতে আরও সুস্বাদু হবে। আচ্ছা, তখন আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে। তো আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে মেখে নিব। এখন কিন্তু ভর্তাটা গরম আছে, যেহেতু পেঁয়াজটা গরম ছিল। তাই আমি এটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। এই যে কেউ যে খাবেন চলে আসেন। তো যাই হোক, আমার ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নিয়েছি। আর আমি একটা ছোট্ট করে জার নিয়েছি, চাইলে আপনারা কাঁচের বয়ামে নিতে পারেন। তো আমি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই ভর্তাটা নর্মাল ফ্রিজে আপনি যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন। আর কথা হচ্ছে, যে চামচটা দিয়ে আপনি তুলবেন সেই চামচটা অবশ্যই শুকনো থাকতে হবে। শুকনো না হলে পানি থাকলে ফাঙ্গাস পড়ে যাবে। তো আমি চাইলে আলু ভর্তাও দিয়ে করতে পারেন এই ভর্তা দিয়ে। তো এখন খাওয়ার পালা, আমি একটু টেস্ট করে দেখি। টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। খুবই